যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন, ঠিক না? দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে কবু হার মানে না, করে যাই সংগ্রাম আমারণ, ঠিক না? দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে কবু হার মানে না, সংগ্রাম করে যায় আমারও। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পাই না, শত্রুকে কবু ভয় পাই না। সম্মানিত বন্ধুগণ আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করতে গিয়েছেন, এই কথা কারোর অজানা নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, এই কথা কারোর অজানা নয়। কিন্তু আল্লাহ তাআলা হঠাৎ করে কেন বিশ্বনবীকে কাছে টেনে নিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কাছে টেনে নিলেন, যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে ছিলেন তখনই তার বাবা মারা গেল। যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ভূমিষ্ঠ হওয়ার কয়েক বছর গেলেন তার মা মারা গেল, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তাকে লালিত পালিত করতেছিলেন, দাদাও মারা গেল। দাদা মারা যাওয়ার পরে চাচা যান আপনার দেখভাল করতেছিল, ওই চাচাও মারা গেল। ওই সময়ের ভিতরে সবচেয়ে বিশ্বনবীকে বেশি দেখভাল করতেন, বিশ্বনবীকে বেশি ভালোবাসতেন বিশ্বনবীর স্ত্রী আমাদের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার ওই কয়েক দিনের ভিতরে, কয়েক
আপনার ওই অল্প কয়েকদিনের ভিতরেই বিশ্বনবীর স্ত্রী সব থেকে আপনার আদরের স্ত্রীটাকে, প্রথম স্ত্রীটাকে, তখন কিন্তু বিশ্বনবী আর কোনো বিবাহ করার নেই, প্রথম স্ত্রী ছিলেন, বিশ্বনবীর স্ত্রীকেও তুলে নিলেন। যখনই একের পর এক যখন বিশ্বনবীর কাছ থেকে যখনই প্রিয় মানুষগুলো হারিয়ে ফেলছেন, তখনই আপনার কাফেররা আপনার বিভিন্নভাবে নির্যাতন করত, বিভিন্নভাবে স্টিমরোলার চালাতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন স্টিমরোলার যখন চালানো ধরলো, আর বলছে তোমার তো আল্লাহ রয়েছে, এত দ্রুত তোমার ব্যক্তিগুলো তুলে নিল, তোমার আল্লাহকে এই ব্যক্তিগুলোকে কাছে বেশি দিন রাখতে পারে নাই, তোমার আল্লাহকে তোমাকে সাহায্য করে কই। এই জন্য প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে আল্লাহর কাছে মেয়ারাজের জন্য নিয়েছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আমি মূলত মেয়ারাজের ঘটনা বলার জন্য আপনাদের মাঝে আয়াতে কারিমাও পড়ে নাই এবং এখানেও বসে নাই, শুধুমাত্র একটু শিক্ষা, একটু আমল নিয়ে যাওয়ার জন্য আমি কথাগুলো বলবো। আপনারা সকলেই জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আপনার মেয়ারাজ থেকে বিদায় হচ্ছিলেন, যখনই আল্লাহ তাআলার কাছ থেকে বিদায় নিয়ে আসতেছিলেন, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম আপনার বসেছিল। সেইখান থেকে আল্লাহ তাআলার ইশারায় মুসা আলাইহিস সালাম বারবার করে আল্লাহর কাছে পাঠাচ্ছিলেন যে ও নবী, ও আমার ভাই, ও আল্লাহর দোস্ত, কখনো কখনো কোনো দিন কিন্তু আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না। বলেছিল কি বলে নাই? 9 বার করে গিয়েছিল। আমি ভূমিকায় যাব না, শুধু কয়েকটা কথা বলবো। 9 বার গিয়েছিল, 9 বারের মাধ্যম দিয়ে 45 ওয়াক্ত কেটে গিয়েছিল। আপনার যখন 10ম বার আসলেন, তখন মুসা আলাইহিস সালাম বলছেন যান, আপনার উম্মত কিন্তু পারবে না, গ্যারান্টি দিচ্ছি। বিশ্বনবী বলছেন যে ভাই মুসা, আমি আর আমার দ্বারা যাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা প্রতিবারই 5 ওয়াক্ত কমাচ্ছে, যদি আমি এইবারে যাই হয়তো 5 ওয়াক্ত কমিয়ে দেবে। আমি কি নিয়ে আমার উম্মতের কাছে যাব, কি নিয়ে আমার উম্মতের কাছে হাজির হব? এমনকি আমার বারবার যাইতে লজ্জা লাগতেছে, 9 বার গিয়েছি, আমি যেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে এটা নিয়ে নেব। আল্লাহ তাআলা আরশ থেকে জানিয়ে দিলেন, বন্ধু তুমি টেনশন করো না, আমার কলম যেটা চলে ওটা আর বন্ধ হয় না। 50 ওয়াক্ত দিয়েছি, তোমার উম্মতের জন্য জারি থাকলো 5 ওয়াক্ত। কিন্তু কোন উম্মত যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা তার 1 ওয়াক্তের বদলাতে 10 ওয়াক্তের সওয়াব দান করে দেব। কি আল্লাহ পেয়েছি আমরা! অন্য ধর্মের দিকে লক্ষ্য করুন তো। এই যুবক ভাই ভিতরে আসেন। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না। 1 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মত পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 ওয়াক্তের সওয়াব দান করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যদি আমার উম্মত 5 ওয়াক্ত পড়ে, আল্লাহ বলেন 5 ওয়াক্ত বললে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এবং বলে দিলেন, ও হাবিব যাও, তোমার উম্মত যদি একটা ভালো কাজ করার যদি মন মানুষে তৈরি করে, ভালো কাজ এখনও করে নাই, মন তৈরি করার কারণেই আমি আল্লাহ তাআলা 1 নেকি দিব। এবং শুধু 1 নেকি দিব না, যখনই কাজটা পূর্ণ করে ফেলবে, আমি আল্লাহ তাআলা 1-এর বদলাতে 0 লাগিয়ে 10 বানিয়ে দেব। শুধুমাত্র এটা নয়, তোমার উম্মত যদি, আমার বান্দা যদি একটা অপরাধ করে, একটা অপরাধ করার কারণেই আমি আল্লাহ তাআলা একটা অপরাধ লিখব, একটা গুনাহ লিখব। যদি কোনো বান্দা যদি অপরাধ করার নিয়ত করে, যত সময় পর্যন্ত অপরাধ করবে না, তত সময় পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমার ওই উম্মত, আমার ওই বান্দার জন্য আমি গুনাহ লিখব না। সে আল্লাহ আজও আছে না নাই? সে আল্লাহ আজও আছে না নাই? এখন যদি আমরা নামাজ পড়ি, তাহলে 1500 বছর আগেই যে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন অনুযায়ী জীবন গড়ি, তাহলে 1500 বছর আগে যেমন নেকি দিত, এখন কি তেমন নেকি দিবে না? শুধুমাত্র নেকি পাইতে গেলে, নামাজ পড়তে গেলে বিশ্বনবী বলেন
সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরাও সেইভাবে নামাজ পড়ো। যদি তোমরা এইভাবে নামাজ পড়তে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সকলে বলুন না আল্লাহু আকবার। যদি কোনো মানুষ বিশ্বনবীর দেখানো অনুসারে নামাজ পড়তে পারে, আর নামাজ যদি আল্লাহর কাছে কবুলিয়ত হয়ে যায়, আল্লাহর কোরআন বলেন, আল্লাহ বলেন, ও নবী, ও বন্ধু, ও আমার বান্দারা শুনে নাও, অবশ্যই ওই নামাজ পড়ার কারণেই আমি আল্লাহ তাআলা তোমার ভিতরে যত খারাপ কাজ আছে ওই খারাপ কাজ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাকে ফিরিয়ে এনে নেকির কাজ করাবো এবং ভালো লোকের সাথে মিলিয়ে দেব। সকলে বলি না সুবহানাল্লাহ। কিন্তু যদি নামাজ কিনা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো হয়ে যায়, তাহলে কি নামাজের মাধ্যম দিয়ে ভালো কাজ হবে? বলেন, ভালো কাজ হবে? আমাদের সমাজের ভিতরে আব্দুল্লাহ বিন উবাই আছে না নাই? বলেন, আব্দুল্লাহ বিন উবাই আছে না নাই? ওই জামানায় ছিল, এখনো আছে। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল রাসূলের পিছনে নামাজ পড়তো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো। নামাজ পড়ার পরও ইসলামের বিরোধিতা করত। আজ আমাদের সমাজের ভিতরে এমন মুসল্লি পাওয়া যায়, মসজিদের যে ইমামের পিছনে নামাজ আদায় করলো, নামাজ পড়েই ওই ব্যক্তি আবার ইমামের সমালোচনা করলো। আছে না নাই? ওর যাত্রা প্যান্ডেলে যে ওর সময় নষ্ট হয় না, চায়ের দোকানে গেলে তার সময় নষ্ট হয় না, গল্প গুজবে বসলে সময় নষ্ট হয় না, জুয়ার আড্ডায় বসলে সময় নষ্ট হয় না, 3-4 ঘন্টা ধরে 5 ঘন্টা ধরে বিপিএল খেলা দেখে সেখানে সময় নষ্ট হয় না। যদি আপনার জুমার দিন যদি আপনার 1:25-এর জায়গা যদি 1:30-35 বেজে যায়, 10 মিনিটের ভিতরে তার কলিজা ছেড়ে আগুন ধরে যায়। এমন ব্যক্তি আছে না নাই? আল্লাহর কসম করে বলি, ওই রকম মন নিয়ে আল্লাহর ঘরে ঢুকলে ওর সব হবে, কিন্তু ওই ইমামের পিছনে নামাজ পড়ে ওর কোনোদিন হিদায়াত হবে না। তাই যদি হতো, ইমাম সাহেব যে ব্যাপারে কথা বলল, তুমি বাহিরে যে তার উল্টাটা বলতেছো। আছে না নাই? আছে না নাই? আবার দেখবেন এই ব্যক্তি যদি মারা যায়, সমাজের ইমামদেরকে আগে ডেকে নিয়ে মাইকে ঘোষণা করায়। আবার দেখবেন এই ব্যক্তিতে মারা যায়, ইমামকে নিয়ে জানাজা পড়ায়। এই ব্যক্তিতে মারা যায়, ইমামকে নিয়ে দোয়া অনুষ্ঠান করে। আল্লাহর কোরআনের শপথ করিবেন, আল্লাহর কসমকে বলি, কোনো মুনাফিক যদি মারা যায়, এমনকি কাবার ইমাম আমি সাইফুল্লাহ কেন কাবার ইমামও যদি দোয়া করে, কোনো দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা কার? যেখানে বিশ্বনবী দোয়া আল্লাহ গ্রহণ করবেন না বলে দিলেন, বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। হে নবী, তুমি তাদের জন্য কখনই দোয়া করবে না, তাদের জন্য দ্বিতীয়বার দোয়া করবেই না যারা মুনাফিক ছিল। কারণ মুনাফিকের স্থান আল্লাহর কোরআন বলেন, আপনারা 4 নম্বর সূরা নিসার 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। যেখানে আল্লাহ বলেছেন ওই ব্যক্তি মুনাফিক, জাহান্নাম, সেখানে যদি আমরা 10টা গরু জবাই করেও দিই, আমরা কাবার ইমাম পর্যন্ত দোয়া করি, কোনো দোয়া কাজে লাগবে? বলেন, কাজে লাগবে? কাজে লাগবে না। সুতরাং আমরা ইমান কম থাকতে পারে, ইমানের বলে বলিয়ান কম থাকতে পারি, কিন্তু অনুরোধ থাকবে, আল্লাহর কাছে ফরিয়াদ থাকবে, মালিক যেন আমাদের কখনো আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের মতো যেন আমাদের কখনো এরকম খাস্তাতের ব্যক্তি না করেন। সকলে বলছে আমিন। পারা যাবে তো ইনশাআল্লাহ? সম্মানিত বন্ধুগণ আমার, এখন যে ব্যক্তি নামাজ পড়ল না, ওই ব্যক্তি বিশ্বনবী যে উপঢৌকন নিয়ে আসলেন, পুরস্কার নিয়ে আসলেন, বিশ্বনবী যে হাদিয়া নিয়ে আসলেন নামাজ, ওই ব্যক্তি নামাজটাও ছেড়ে দিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাদের নামাজের হিসাব হবে। সকলে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে, আর যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি কি নামাজ হিসাব দিতে পারবে? আল্লাহ রাসূল বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ,
নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? বলেন কিসের চাবি? নামাজ যদি বেহেশতের চাবি হয়, যে ব্যক্তি নামাজ পড়লো না ওই ব্যক্তি কি চাবি পাবে? চাবি পাবে? এই জন্য আমাদের সমাজের মাঝে দেখবেন নামাজ পড়ার পরও যে ব্যক্তি ইসলামটাকে বিরোধিতা করবে, নামাজ পড়ার পরও যে ব্যক্তি উলামায়ে কিরামদের নিয়ে বিরোধিতা করবে, মনে করবেন নামাজি হতে পারে, কিন্তু হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই মার্কা নামাজি। কথা কি ভুল বললাম? ভুল বললাম? আর যে ব্যক্তি নামাজ পড়ে না, মনে করবেন আবু জেহেল যা ও তা, আপনার বাড়ির পাশে কালীপদ যা ও তা। কথা আমার নয়, বিশ্বনবী বলেছেন বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের এবং মুসলিম, মুশরিক এবং মুসলমানদের ভিতরে পার্থক্য শুধুমাত্র নামাজ। শুধুমাত্র কি? নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ল সে ব্যক্তি ইমানের ভিতরে পদার্পণ করলো, যে ব্যক্তি নামাজ পড়ল না সে ব্যক্তি ইমান থেকে খারাজ হয়ে গেল। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়বেন না, যে ব্যক্তি জোহর থেকে জোহরের নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি জোহর থেকে আসর পর্যন্ত মুশরিক থেকে গেল। যে ব্যক্তি আসর পড়ল না ওই ব্যক্তি আসর থেকে মাগরিব পর্যন্ত মুশরিক থেকে গেল। আমাদের সমাজে হিসাব করে দেখেন তো, প্রত্যেক বাড়িতে এরকম করে করে আপনার মুশরিক পাওয়া যাবে। বলেন আছে না নাই? আবার দেখবেন মানুষগুলো মনে করে যে দুনিয়ার মাঝে হয়তো অনেক দিন বেঁচে যাব, হয়তো আল্লাহ তাআলা অনেক দিন বাঁচিয়ে রাখবে। আসলে কি আল্লাহ অনেক দিন বাঁচিয়ে রাখবে? যে কোনো মুহূর্তেই আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হতে পারে। আল্লাহ রাব্বুল বলেছেন ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কোনো মানুষের মৃত্যুর সময় আসে তখন তাকে 1 সেকেন্ড সময় দেওয়া হয় না। যদি সে ব্যক্তি আপনার লোহার সিন্ধুকের ভিতরে যদি পলায়ন করতে চায় তাকেও সময় দেন না। কে? বলেন কে? এ কথাটা আমার নয়, আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি লোহার সিন্ধুকের ভিতরেও থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ঘোষণা করেছি মৃত্যুর সময় যখন আসবে তখনই তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আমরা প্রথম পুরস্কার যে নামাজ, এটা আমরা কেউ কাজা করবো না ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল পুরস্কার নিয়ে আসছিলেন, যে দ্বিতীয় নম্বরটা হচ্ছে সূরাতুল বাকারা, 2 নম্বর সূরা। এই বাকারার লাস্ট 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এইটা হচ্ছে আপনার বাকারার শেষের আয়াতের আগের আয়াত, আল্লাহ ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এটা হচ্ছে একদম লাস্টের আয়াত। কোনো ব্যক্তি যদি এই 2টা জিনিস জানে, আর নাম্বার 3 হচ্ছে কোনো ব্যক্তি যদি আপনার শিরক থেকে বেঁচে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ পড়লো, সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করলো এবং আপনার শিরক থেকে বেঁচে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিল। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য 14টা কর্মসূচি দিয়েছিলেন। কয়টা? সকলে বলেন কয়টা? 14টা। আপনার 14টা কর্মসূচির ভিতরে আল্লাহ নিজের জন্য রেখেছিলেন একটি। কয়টি? বলেন কয়টি? আর বান্দাদের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য রেখেছিলেন 13টি। কয়টি? বলেন কয়টি? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য, এই জগতের মানুষের জন্য যে কর্মসূচি দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা শোনো, ও আমার দোস্ত শোনো, আমি তোমাকে 14টা কর্মসূচি দিয়ে তোমাকে দুনিয়ায় আমি প্রেরণ করতেছি, মেয়ারাজ শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও আমার দোস্ত শোনো, প্রথম নাম্বার কর্মসূচি হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। কার ইবাদত? বলেন কার ইবাদত? ঘোষণা করছেন কে? বলেন ঘোষণা করছেন কে? এটা মোল্লার কথা না, কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন 17 নম্বর সূরা বনী ইসরাঈলের ভিতরে 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। সকলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন আকাদা রাব্বুক,
আমি আল্লাহ তাআলা ফয়সালা করে দিচ্ছি, আমি আল্লাহ তাআলা হুকুম করে দিচ্ছি, আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত করে দিচ্ছি, রব্বুকা আল্লাহ তা'বুদু, ইবাদত করো না, ইল্লা ইয়াহু, আমি ছাড়া। ঘোষণাকার আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে? আমরা কি করি? জমান হয়ে গেছে। আমরা কি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করি? আমরা মুখে বললাম তো একরকম, বাহিরে যে করলাম আর একরকম। প্রতিদিন দৈনন্দিন যে ব্যক্তি ফরজ নামাজ শুধুমাত্র পড়ে, ওই ব্যক্তি 17 বার আপনার আল্লাহকে বলে ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি। বলি কি বলি না? বলেন বলি কি বলি না? এবং সেই সাথে সাথেই বলি ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক গো তোমার কাছে সাহায্য চাই। বলি কি বলি না? বলেন বলি কি বলি না? নামাজের ভিতরে যে আল্লাহর কাছে সাহায্য চাইলাম, নামাজের ভিতরে যে আল্লাহকে বললাম আল্লাহ তোমার ইবাদত করি, আর সেই মানুষগুলা বাইরে এসে বান্দার আল্লাহর বান্দার শয়তানের তাবেদারি করে। কথা কোন ঠিক কিনা? কোন মানুষ যদি আল্লাহর ইবাদত করত, তাহলে যে ব্যক্তি বলল ইয়াকা না'বুদু, এই শব্দের যদি ব্যাখ্যা জানতো, এই শব্দের যদি আপনার শব্দ অর্থ জানতো, তাহলে কোন ব্যক্তি ইয়াকা না'বুদু নামাজের ভিতর বলার পরে ওই ব্যক্তি কোনোদিন কখনো এই কোরআন বিদ্বেষী হতো না। ঠিক কিনা? সাবেক স্বৈরাচার বলতো যে সকালবেলা ঘুম থেকে উঠে এসে আগে যায় নামাজ পাটি খোঁজে, সে ব্যক্তি কোরআন খোঁজে। ও মাল, সারা জীবন ধরে আপনার যায় নামাজ পাটি খুঁজলো, সারা জীবন ধরে নামাজ পড়লো, কোরআন পড়লো, কিন্তু ওর নজরে কোনোদিন আসলো না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সারা জীবন ধরে পড়লো, কিন্তু ওর নজরে আসলো না যে আমরা আল্লাহর কথা বলছি নামাজের ভিতরে, আর বাইরে যে মিথ্যা বলছি। কথা কোন ঠিক কিনা? আপনার আর এক স্বৈরাচার ছিল, নারায়ণগঞ্জের এমপি ডাকাত শামীম রেজা। ওই ব্যক্তি বলতো যে 80 রাকাত করে নফল নামাজ পড়তো। বলতো কি বলতো না? 80 রাকাত নামাজ পড়তো, কিন্তু ওর কোনোদিন চোখে ধরতো না যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা কোন ঠিক কিনা? ভাই সাউন্ডটা একটু দেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের সমাজের ভিতরেও এমনও ব্যক্তি এখনো পাওয়া যাবে, বয়স হয়েছে 50, 60, 70, সে ব্যক্তি নামাজের ভিতরে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আজও পর্যন্ত জানলো না যে নামাজের মধ্যে বলছি কি আর আমি বাইরে এসে করছি কি। কথা কোন ঠিক কিনা? তাহলে মিথ্যা কথা বলা কি গুনাহ, কিন্তু একটা তার পদ নিয়ে লাগে, সেটা হচ্ছে মুনাফিকি। কি? তা নামাজের বাইরে আপনার উজু ছাড়া যদি কোনো ব্যক্তি যদি মুনাফিকি করে, মিথ্যা বলে, তাহলে ওই ব্যক্তিকে আমরা মুনাফিক বলি। আল্লাহর কোরআন বলে মুনাফিক, রাসূলের হাদিস বলে মুনাফিক। আর যে ব্যক্তি উজু করে পাক পবিত্র হয়ে যে ব্যক্তি যে নামাজের ভিতরে বলল একরকম, বাইরে যে করে আর এক রকম, তাহলে আমরা ধরে নিলাম ওই ব্যক্তি হচ্ছে সব থেকে টাটকা মুনাফিক। এই জন্য বলি ভাই, আমরা যা কিছু করবো না কেন, এই আল্লাহর কোরআন যেটা বলেছেন এই অনুযায়ী চলতে পারি, এটাই হবে ইবাদত, এটাই হবে আল্লাহর দাসত্ব করা, এটাই হবে আল্লাহর গোলামি করা। এর বাইরে যা কিছু করব কখনো কোনো দিন এটা আল্লাহর ইবাদত হতে পারে। বিপদে পড়ার পরে কখনো কি সিজদায় যে আল্লাহর জন্য কি কেঁদেছেন যে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি, ওগো মালিক তোমার কাছে আমি সাহায্য চাই, ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক তোমার কাছে সাহায্য চাই, মালিক তুমি সাহায্য দাও। আমরা কি সিজদায় যে কি আল্লাহকে বলেছি? আমাদের সমাজের মানুষ পাওয়া যাবে না, কিন্তু দেখবেন সমাজের মানুষের মাঝে যদি হাড়ার ভিতরে আপনার ড্রামের ভিতরে যদি চাউল না থাকে, সর্বপ্রথম কোথায় কোন এনজিও আছে, কোথায় কোন বিরাক আছে, কোথায় কোন সাস আছে, কোথায় কারিতাস আছে, কোথায় সুশীলন আছে, কোথা থেকে গেলে আপনার সুদে লাভে টাকা নেওয়া যায়, সেইখান থেকে চাউল কেনা যায়, কোথায় কোন মেম্বারের 5,000 টাকা ঘুষ দিলে 30 কেজির কাঠ পাওয়া যায়। মানুষগুলা এই ধান্দায় মাতরা হয়ে
যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? কিন্তু আল্লাহ পাক বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে মান সুন্দর, ফাযকুরুনি আমাকে স্মরণ করো, আযকুরুকুম আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ঘোষণাকার বলেন ঘোষণাকার। আল্লাহর দিকে কোনো বান্দা যদি এক কদম আগায়, আল্লাহ পাক বড় রব্বুল আলামিন বলেছেন ও বান্দা শোনো আমিও কিন্তু তোমার দিকে 10 কদম আগাই। সুবহানাল্লাহ বলবেন না? এবং যদি কোনো ব্যক্তি বিশ্বনবীর প্রতি যদি একবার দরুদ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো ব্যক্তি যদি বিশ্বনবীর প্রতি একবার দরুদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করে দেয়। কয়বার না রহমত নাজিল করে দেয়? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 10 বার রহমত নাজিল করে, দুনিয়ার সামান্যতম কেন সুদের পিছে যেখানে গুনাহ রয়েছে, যেখানে আপনার হারাম পন্থা রয়েছে, সেখানে না যে যদি আল্লাহর কাছে যদি চাই, সিজদা যে যদি 2 চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাই, ওই আল্লাহকে সাহায্য করবে না? বলেন ওই আল্লাহকে সাহায্য করবে না? ওই আল্লাহর সাহায্য পেতে গেলে ওই আল্লাহ তাআলার কাছে আপনার বেশি বেশি করে চাইতে হবে, বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। যদি আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর সাহায্য চাই, তাহলে অবশ্যই অবশ্যই আপনি যেমন আছেন এর থেকেও আল্লাহর মহব্বতের বান্দা হয়ে যাবেন। সকলে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, নাম্বার 2 হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন দোস্ত শোনো, আমি 2 নাম্বার তোমাকে যে কর্মসূচি দিচ্ছি অবশ্যই তোমার উম্মতদেরকে জানিয়ে দেবে। 2 নাম্বার কর্মসূচি হচ্ছে অবশ্যই জানিয়ে দেবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অবশ্যই তারা যেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। ঘোষণাকার আপনারা কথা বলছেন, ভাই ছাড়ি দেবো প্রধান বক্তা আনতে বলবো, তাহলে কথা বলেন। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সাধ্য ব্যবহার করতে হবে। ঘোষণাকার। কিন্তু আমরা কি মায়ের সাথে বাবার সাথে কি ভালো ব্যবহার করি? তাহলে আল্লাহর বিরুদ্ধে আচরণ করলাম কি করলাম না? বলেন করলাম কি করলাম না? যেখানে আল্লাহ তাআলা বলেছেন বান্দা শোনো, আমি শুধু তোমার পিতার সাথে তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, আমি শুধু এমন কথা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন ও বান্দা শোনো, যখন তোমার পিতামাতা 2 জন অথবা 1 জন অথবা 2 জন, যে কোনো 1 জন অথবা যে কোনো 2 জন, যদি তোমাদের পিতামাতা তাদের বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায় আর তোমার জীবনে যদি তুমি পেয়ে যাও বৃদ্ধ অবস্থায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা তুমি এমন শব্দ তার সামনে করো না, এমন কোনো ভাব দেখিও না, এমন কোনো কথা বলিও না। উফফি ওয়ালা তানহারহুমা, তোমার মায়ের জবান থেকে, তোমার মায়ের অন্তর থেকে শব্দ বের হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা খবরদার খবরদার, তোমার মার মন থেকে, তোমার বাবার মন থেকে, তোমার বাবার মুখ থেকে, তোমার মায়ের মুখ থেকে এমন শব্দ যেন উচ্চারিত না হয়, তুমি তেমন আচরণ করো না। ঘোষণাকার। আজকে এমন সন্তান আমি মনে করি সমাজের মাঝে ডজন পাওয়া যাবে, আছে না নাই? আমরা তো ইমাম, আমাদের কাছে মানুষ এসে বলে যে হুজুর আমি খুব অসহায়ের ভিতরে আছি, আমার বয়স হয়েছে এমন, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। আমার সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি, 3 সন্তানের মা আমি, 5 সন্তানের মা আমি,
দুই সন্তানের মা আমি। হুজুর মাজায় ব্যথা, হুজুর কোমরে ব্যথা, হুজুর শুতে পারে না, বসতে পারে না। যে সন্তানকে বুকে ধারণ করার কারণে, যে সন্তানকে পেটে ধরার কারণে, যে সন্তানকে লালন পালন করার কারণে, যে সন্তানকে বুকে দুধ খাওয়ার কারণে আমি মা, আমার মাজার হাড়গুলো, আমার মাজা থেকে ক্যালসিয়াম সরে সরে গিয়েছে। আমি বৃদ্ধা বয়সে এসে আমি হাড়ের সমস্যায় ভুগতেছি। হুজুর আজকে সেই সন্তান আমাকে দেখে না। ও হুজুর সেই সন্তান আমাকে দেখতে পারে না, আমার একটু ঔষধ কিনে দেয় না, আমার ঘরে একটু লাইট দেয় না, এই গরমের সময় একটু ফ্যান দেয় না। অথচ তার ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে, অথচ তার ছোট্ট ছোট্ট সন্তান রয়েছে, তাদের জন্য খাবার নিয়ে যায়। তারা কান্না করার আগে তাদের জন্য খাবার নিয়ে যায়, অসুখ হওয়ার আগে ঔষধ কিনে দেয়। ও হুজুর তাদের সন্তানের সাথে যেমন ব্যবহার করতেছে, হুজুর আমার সন্তান যখন এমন ছোট ছিল, আমরাও তো আমাদের সন্তানের সাথে এমন ব্যবহার করেছি। আমার সন্তানকে কোলে করেছি, ভালো খাবার খাই নাই। ও হুজুর ভালো পোশাক পরে নাই, সন্তানকে আমি পরিয়েছি। ও হুজুর সন্তানের কত দুঃখ, কত যন্ত্রণা আমি সব সহ্য করেছি। সেই সন্তান আমি মা বৃদ্ধ হয়ে গিয়েছি, আর বৃদ্ধ হওয়ার কারণেই আমার সন্তান আমি মা আমাকে ভুলে গিয়েছে। এমন সন্তান সমাজে আছে না নাই? শুধু নাই, বাপকে পর্যন্ত মারে, মা বাপকে পর্যন্ত গোলা ধাক্কা দেয়, এমনও সমাজে আমরা বসবাস করতেছি। কিন্তু আল্লাহর কোরআনের শপথ, যদি কোনো সন্তানের জন্য মায়ের বুক থেকে যদি একটুখানি শব্দ বের হয়, চোখের ফোঁটা, চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় কষ্ট পেয়ে, তার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। ঘোষণা কার? ঘোষণা কার? আল্লাহ রাসূল বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যদি কোনো ব্যক্তি মায়ের সাথে ভালো আচরণ করতে পারে, বাবার সাথে ভালো আচরণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো আচরণ করার কারণে মা বাবার মন খুশি হয়ে যায়। আর যখনই মা বাবার মন খুশি হয়ে যায়, তখনই আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। সকলেই বলি সুবহানাল্লাহ। আর যখনই কোনো মায়ের প্রতি, বাবার প্রতি সন্তান অবিচার করে, মায়ের মনে ব্যথা লাগে, বাবার মনে ব্যথা লাগে, মা বাবার মন থেকে চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আল্লাহ বলেন, মা বাবা কষ্ট পাইলে আমার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। ঘোষণা কার? বিশ্বনবী বলেছেন, খবরদার, হুমা জান্নাতুকা হুমা নারুকা। তোমার পিতামাতা হয় তোমার জান্নাত, তা না হলে জাহান্নাম। মা যদি কষ্ট পায় তার জাহান্নামে যাওয়া লাগবে, বাবা যদি কষ্ট পায় তাকে জাহান্নামে যাওয়া লাগবে। মা বাবা যদি খুশি থাকে, সে ব্যক্তির অল্প আমলের কারণেই, মা বাবার দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ওই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে। ঘোষণা কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। এজন্য মায়ের মনে, বাবার মনে আমরা কি কষ্ট দিব? কষ্ট দিলে যে কত বড় বোঝা, কত বড় ঘানি টানতে হবে। ছোট্ট একটা কথা আমি বলতেছি, একটা ঘটনা দিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার আলকামা ছিলেন এমন একজন সাহাবী, সে ব্যক্তি সবসময় দান করতেন, সবসময় দান করতেন। বিশ্বনবীর সাহাবী আলকামা দান করতেন, বেশি বেশি করে নামাজ পড়তেন, বেশি বেশি করে রোজা রাখতেন, হজ করতেন, সব কিছু ভালো করতেন, মাকে ভালোবাসতেন। কিন্তু প্যাঁচকি খেয়ে গেছে যখনই বিয়ে করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আলকামার ব্যাপারে কি বলেন শুনুন। যখনই আলকামা মুমূর্ষ অবস্থায় ছিলেন, যখনই মৃত্যুর শয্যায় ছিলেন, তার জবানটা বন্ধ হয়ে গেল। যখনই আলকামার জবান বন্ধ হয়ে গেল, তার স্ত্রী বিশ্ব নবীর কাছে খবরটা পাঠালো যে, ও আল্লাহর নবী, আমার স্বামী আলকামার জবান বন্ধ হয়ে গেছে, মুমূর্ষ অবস্থায় রয়েছে। ও আল্লাহর নবী, আমি চাই
যে আপনি যেন অবশ্যই অবশ্যই আমার স্বামীর কাছে একটু আসেন। বিশ্বনবী আপনার প্রয়োজন মনে করতেছি। বিশ্বনবীর কাছে যখনই খবরটা পাঠালেন, খবর পাঠানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন হযরত আম্মার, হযরত শুআইব, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে আপনার তার কাছে পাঠিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও রে যাও, ও আম্মার দেরি করো না, ও শুআইব দেরি করো না, ও বিলাল দেরি করো না। আমার আলকামার জবানটা বন্ধ হয়ে গিয়েছে, যাও তো কালিমার তালকিন দিতে লাগো। বিশ্বনবীর কথা অনুযায়ী তিনজন সাহাবী আলকামার বাড়ির দিকে রওনা হলেন। আলকামার বাড়িতে গেলেন, বাড়িতে যে তাকে কালিমা শাহাদা পাঠ করতে বললেন। তাই কালিমা শাহাদা যখন তালকিন দিতে লাগলেন, আপনার কোনো মতেই তার জবান থেকে কোনো কথা বের হয় না, তার জবান থেকে কোনো শব্দ বের হয় না, তার জবান থেকে কোনো মতেই আপনার কালেমা উচ্চারণ হয় না। বিশ্বনবীর তিনজন সাহাবী আপনার দেরি করলেন না, একজন ব্যক্তিকে বিশ্বনবীর কাছে খবর পাঠালেন। বিশ্বনবীর কাছে যে খবর দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আলকামার মুখ থেকে, আলকামার জবান থেকে কোনো শব্দ। আলামিনের কথা অনুযায়ী জৈনক ব্যক্তি আলকামার বাড়িতে চলে গেলেন। আলকামার বাড়িতে যে আপনার সেই আলকামার মায়ের সাথে দেখা করলেন। আলকামার মায়ের সাথে দেখা করার পরে বললেন, ও বুড়িমা, আপনাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠিয়েছেন, আপনাকে সালাম জানিয়েছেন। ও আল্লাহর নবী, আপনার কাছে বলি, আমার কাছে খবর পাঠানো লাগবে না, আমি অবশ্যই আপনি আমার কাছে না এসে আমি আল্লাহর নবীর কাছে, আমি বুড়িমা বলছি, আমি আল্লাহর নবীর কাছে পায়ে হেঁটে যাব। সকলে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুড়িমা হাঁটি হাঁটি পা পা করে করে, বুড়ি মানুষ হাঁটি হাঁটি পা পা করে করে বিশ্বনবীর কাছে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপ করছি সময় স্বল্পতার কারণে। সম্মানিত হাজির আমার, বিশ্বনবী রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী আপনার বিশ্বনবীর কাছে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, আপনি আমার সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী বুড়িমার সালাম গ্রহণ করলেন। বলছেন যে আল্লাহর রাসূল, আপনি কি জন্য আমাকে তলব করেছেন, ডেকে পাঠালেন? বিশ্বনবীর কথা শুনে বুড়িমা বললেন, বুড়িমা বললেন যে আল্লাহ নবী কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ নবী বলছেন, বুড়িমা, আপনার কাছে আমি একটা জিজ্ঞাসা করব, আপনি যদি মিথ্যা বলেন তাহলে আল্লাহ কিন্তু ওহী নাজিল করে দিবেন। বলছেন, আল্লাহর নবী, আমি মিথ্যা কেন বলবো? আমি তো অবশ্যই সত্য কথা আপনার সামনে উচ্চারণ করব। বলছেন যে, ও বুড়িমা, আপনি বলুন তো দেখি, আলকামা আপনার কি হয়? তখনই বুড়িমার চোখ দিয়ে অনঝরে পানি ঝরতেছিল আর বলতেছে যে, হুজুর, আলকামা হচ্ছে আমার সন্তান, আমি তাকে পেটে ধারণ করেছি, আমি তাকে বুকে ধারণ করেছি, আমার সন্তান আলকামাকে আমি অবশ্যই বুকের দুধ খাইয়ে মানুষ করেছি। হুজুর, আমার সন্তান আলকামা, আমার সন্তান হচ্ছে আলকামা। হুজুর বলছেন যে, বুড়িমা, আপনার সন্তানের প্রতি আপনি কেমন খুশি রয়েছেন? বলছেন যে, হুজুর, আমার সন্তানের প্রতি বিয়ের আগ পর্যন্ত আমি খুশি ছিলাম, কিন্তু এখন আমি খুশি নাই। বলছেন, কেন গো, কেন? বলছেন যে, আমার সন্তান বিয়ে করার পরেই আমার সন্তানের বউ, অর্থাৎ আমার বৌমাকে সে ব্যক্তি বেশি প্রাধান্য দিয়েছে, আর প্রাধান্য দেওয়ার কারণেই আমার সন্তানের প্রতি আমি অখুশি। যখনই বুড়িমা কথা বললেন, তো আল্লাহ নবী বলছেন যে, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন, আপনার সন্তানের জবান বন্ধ হয়ে গেছে। কিন্তু বুড়িমা বললেন, না, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। কতটুকু কষ্ট পেলেই মায়ের মন থেকে, মুখ থেকে এমন কথা বের হয়। যখনই বুড়িমা বললেন যে মাফ করতে পারবো না, বিশ্বনবী বলছেন যে, বুড়িমা মাফ করে দেন। বলছেন যে, না, আমি মাফ করব না। আমরা সকলেই জানি যে আমাদের মা কতটুকু কষ্ট করেছে আমাদের জন্য। আমরা হয়তো মায়ের পেটে ছিলাম, আমরা উপলব্ধি করতে পারি নাই, কিন্তু এখানে আমরা যারা বাবা আছি, আমরা তো প্রত্যেকেই উপলব্ধি করেছি, আমরা তো প্রত্যেকেই দেখেছি যে আমাদের স্ত্রীদের পেটে যখন আমাদের অনাগত সন্তান ছিল, আমাদের এই ঔরসের সন্তান যখন স্ত্রীর পেটে ছিল,
তখনই আমরা দেখেছি যে স্ত্রীর কত কষ্ট হয়েছে। দেখেছি কি দেখি নাই? এখন তো টেকনোলজির সময়, এখন তো টেকনোলজির সময়। মুহূর্তের মধ্যে ডাক্তার পাওয়া যায়, মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্স পাওয়া যায়, মুহূর্তের মধ্যে সব কিছুর ব্যবস্থা হয়ে যায়। কিন্তু যখন কোনো মায়ের বয়স 50 বছর 60 বছর উপনীত হয়ে গেছে, সেই সমস্ত মায়ের সময় কি এরকম অ্যাম্বুলেন্স মুহূর্তের ভিতরে পেয়েছিলাম? আমরা মুহূর্তের ভিতরে ডক্টর পেয়েছিলাম? এরকমভাবে ট্রিটমেন্ট পাই নাই। সেই মাকে কষ্ট যারা দেই, আমি মনে করি সেই ব্যক্তি হতভাগা ছাড়া আর কিছুই নয়। যখন বিশ্বনবী বললেন যে আপনার সন্তানকে আপনি মাফ করে দেন, বুড়িমা বললেন না, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। আল্লাহ নবী বললেন যাও রে যাও, ও সাহাবীরা দেরি করো না, কাঠ নিয়ে আসো, পাহাড় থেকে রাশি রাশি কাঠ নিয়ে এসো, মোটেও দেরি করো না। ও সন্তান, তুমি মোটেও দেরি করো না, মোটেও দেরি করো না, যাও একটুখানি দৌড়িয়ে যাও। তখনই আপনার বিশ্বনবীর সামনে বুড়িমা বললেন, আল্লাহর নবী আপনি কি জন্য বলতেছেন, কি জন্য বলতেছেন যে কাঠ নিয়ে আসবেন? বলছেন যে আপনার সন্তান আলকামাকে আমি জ্বালিয়ে দেব। বিশ্বনবী বললেন যে না না না, আপনার সন্তানকে আমি জ্বালিয়ে দেব। বুড়িমা বলছে আমার সন্তানকে আপনি জ্বালিয়ে দিয়েন না, আমার সন্তানকে আপনি জ্বালালেন আমি মা সহ্য করতে পারবো না। বুড়িমা তখনই বললেন যে আমি আমার সন্তানকে অবশ্যই অবশ্যই আমি এই মুহূর্তে আল্লাহর কসমকে বলছি, অবশ্যই সকল জনতাকে আমি সাক্ষ্য রেখে বলছি, এই মুহূর্তে ঘোষণা দিয়ে বলতেছি আমার সন্তান আলকামার প্রতি আমি খুশি হয়ে গেলাম। আগে বললেন মাফ করবে না, পরে যখন বললেন যে সন্তানকে আগুন দিয়ে পুড়িয়ে দেবে, তখনই মাফ করে দিলেন। এই মাকে যারা কষ্ট দিয়েছেন এই মায়ের কাছে মাফ চেয়ে নেন। এবং বিশ্বনবী বললেন যাও সাহাবী দেরি করো না, তার বাড়িতে যেয়ে চলে যাও, তাকে কালিমার তালকিন দিতে লাগো। তখনই তার বাড়ির দিকে যখন রওনা হলেন, বাড়ির যখন কিনারে কিনারে যখন চলে গেলেন, বাড়ি থেকে আপনার শব্দ আসছিলেন, কালিমা শাহাদা পাঠ করছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই আপনার এই কালিমা শাহাদা পাঠ করলেন, আপনার সাহাবীরা বাড়ির ভিতরে গেলেন, গিয়ে দেখলেন যে আপনার কালিমা শাহাদা পাঠ যখনই করা শেষ হলো, আলকামাও আপনার মারা গেল। বিশ্বনবী উপস্থিত জনতার সামনে ঘোষণা করলেন এই আলকামা যদি তার মার মনে কষ্ট দিয়ে যদি সে ব্যক্তি এইভাবে মারা যেত, কখনো তার কালিমা নসিব হতো না, কখনো সে ব্যক্তি জান্নাত পেত না। আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের ভেষ। সুতরাং যারা মায়েকে কষ্ট দেন, যারা বাবাকে কষ্ট দেন, আল্লাহর কোরআন, আল্লাহকে শপথ রেখে বলি ওই ব্যক্তির দুনিয়ায় যেমন লাঞ্ছিত হচ্ছেন হবেন, এবং মৃত্যুর পরে আপনার জাহান্নাম ছাড়া আর কোনো পথ থাকবে। এই জন্য বউ পেয়ে মাকে ভুলে যেন না। আমাদের সমাজের ভিতরে কিছু কিছু কুলাঙ্গার রয়েছে, তারা বউ পাওয়ার পরে মাকে ঝি বানায় দেয়, ঠিক কিনা বলেন? বলেন ঝি বানায় দেয় কিনা? মায়ের জন্য ঔষধ থাকে না, বউর জন্য ঘি আনে। বলেন আনে কি আনে না? উচিত কথা বলবো কি বেজার হলে আমার কি, বউ আসিলে মা হয়ে যায় ঝি, বউ আসিলে মা হয়ে যায় ঝি। বউর জন্য আনে ঘি, মায়ের জন্য নাই রে ওষুধ, মায়ের জন্য নাই রে ওষুধ, বউয়ের জন্য আনে ঘি। বউ আসিলে মা হয়ে যায় ঝি, বউকে রাখে পালঙ্গেতে, মা ঘুমায় সেরা পাটিতে, বউকে রাখে পালঙ্গেতে, মা ঘুমায় সেরা পাটিতে। মায়ের জন্য নাই রে ওষুধ, মায়ের জন্য নাই রে ওষুধ, বউয়ের জন্য আনে ঘি। বউ আসিলে মা হয়ে যায় ঝি। আসলে নাই, আসলে নাই। আল্লাহ তাআলা এই সমস্ত সন্তান থেকে তার মা বাবাদেরকে হেফাজত করুক, এবং এই সমস্ত সন্তান থেকে আল্লাহ তাআলা তাদের সকলকে কলিজার ভিতরে মা বাবার প্রতি ভালোবাসা, আদর, স্নেহ, মায়া, মমতা টুকিয়ে দিক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।